এক ওস্তাদ দিয়ে ধরে ভাই গাড়ি চালানো শিখি নাই বুঝছো। সারাদিন গাড়ি ডিউটি করতাম, রাত্রে ভাই গাড়ি ছাদে ঘুমাইতাম, গাড়িতে ঘুমাইতে পারতাম না সারপোকার কামড়ের কারণে। এত পরিমাণ সারপোকা থাকতো ওস্তাদ, আমি তার পারতাছি না, আমি থাকুম না, জামগা গাড়ি চালানো হিয়া লাগবো না আমার। আর ওস্তাদ আইসা দেয়া করলো কি বেড়া, যদি সারপোকার কামড় সহ্য না করতারস তাহলে ড্রাইভার হবি কেমন? আর এই গাড়িটা তুই চালাইতাছস, মহাজন জানে, অন্য অন্য গাড়ি তো মহাজনরা স্টাফ চালাইতে দেয় না, আর এই গাড়িটা তোরা চালাতে দিতেছে, তোর তো ভাগ্য না বেটা। থাক, অল্প কটা দিনই সারপোকার কামড় খাবি, যখন গাড়ি চালানো নিকা যাবি গা তখন বাইতে ঘুমাইতে পারবি। এই কথাটা আমার কইছে তো অতটা কানে নিতাম না, তারপরেও অনেক গুণাগুণি করতাম যে ভাই আমার ভালো লাগে না। কারণ ওই ওস্তাদে কইছে বেড়া তুই আমার আপন ছোট ভাইয়ের চেয়ে বেশি বেড়া, তুই আমার ছোট ভাইয়ের মতো। আমারও দুটা ছোট ভাই আছে, তো আমি তোর একটা ছোট ভাই মনে করি আমি রাখছি। আমি কি ভাই ছোট ভাই মনে করছেন যেহেতু আমার গাড়ি চালানোটা শিখাই দিন। পর ওই ভাই আমার কি করলো, একদিন হঠাৎ করে বাড্ডাতে গাড়ি দিয়ে দিল, আর হ্যাঁ আবার একটা সার্কিট আছে লগে, ওই আবার ড্রাইভার ফুল, তো আরে ভাড়া ঘুরা কাটা আমার স্টাফে রাখছে আর কি, যে তুই থাক, তুই ভাড়া গাড়িস না, ভাড়া গাড়িটা আমার গাড়ি চালাতে পারবি না, তুই ভাড়া গাড়িস না, তুই স্টাফ বিক্রি কর। আমি রয়েছি, তো হঠাৎ করে ওস্তাদে কইতাছি আমি বাইর যাবো গা, তাই বাড্ডাতে আমার গাড়িটা দিয়ে দিল। আমি ভাই ওই যে কইলাম না ভাই 3 নাম্বারও লাগাই দেয় না, টুকটাক ভালোভাবে শিখছি তো, অতটা মানে এক্সপিরিয়েন্স না। তা আমার গাড়িটা দিয়ে দিল ভাই, তা আমিও ভাই সাহস করে না বইছি, ভালোই চালাইতেছি। নতুন বাজার আইসি, এখন 4 নাম্বার লাগামো, এখন 4 নাম্বার লাগাইতে পারতেছি না, খালি বাজতেছে। তাই রানিং রোডে 4 নাম্বার লাগাম বাজে, পরে যায় ওই যে আমার ওস্তাদের যে সার্কিটটা ছিল আবার ওরও আবার দেখাই দিল, যে হাতে ধরে আমার একটু দেখা দিল যেভাবে লাগাও, লাগাইলাম 4 নাম্বার 5 নাম্বার লাগাই, তারপর একটু বাজে টুকটাক ভাবে চালাইলাম বিশ্ব রোড পর্যন্ত। এখন বিশ্ব রোডের যখন ডাল ফেলা, এবারে ডালে আমি দূরে মানে মনে নিয়ত করতেছি যে ডালে যাতে জ্যামজট না থাকে, এই জ্যামজটই ডালে, বুঝছেন। মনে মনে আগে একটু ডরাইছিলাম যে জ্যামজটের ডালের মধ্যে আমি ভালো করে চালাইতে পারবো কিনা। তো যাই হোক, আল্লাহ করে ডরে ডরে কোনো রকম গাড়িটা চালায় উত্তরা গেলাম। যাওয়ার পর ওস্তাদে ফোন দিলাম যে ওস্তাদ আমি তো আয়া পড়ছি উত্তরা। পরে ওস্তাদে হইন অনেক খুশি হইলো যে তুই ভাইয়া চালাই গেছিস গা। আমি কে হ্যাঁ ভাই আপনার সার্কিট না ভাই, চালাই আয়া পড়ছি, যা তুই কালকে তো তুই গাড়ি চালাবি। ভাই প্রায় আমার টানা 6টা মাস রাতে এইভাবে বাড্ডাতে গাড়ি দিয়া আমার ছাড়তো, আবার আব্দুল্লাহপুরে আমি গাড়ি চালাইতাম বাড্ডা পর্যন্ত। এইভাবে আস্তে আস্তে গাড়ি চালাই খুব হাতে বললো ঘাটে সবাই এক একজন এক এক রোড বড় হয়ে গেছে, পদ্মা সেতু চালু হয়ে গেল, প্রচেষ্টা পরিবহনই ওই পারে লোকালের ভিতরে অতি ফাঁস গেছে। আর অন্য কোনো ব্যানার ওরকম ভাবে ডরাইছে যাইতে পারে নাই। তা আমরা এই টানা 2টা মাস রাজত্ব করছি ওই পারে ভাই, খুব আরামে, মানে যাত্রী ভাই আমাকে ডাকা লাগতো না, যাত্রী আঙুরে ডাকতো ভাই, মানে এত পরিমাণ যাত্রী থাকতো। তো 2 মাস মনে করেন এর লগে রয়েছি, এদিক ওদিক ওই পারও গাড়ি করে চালাইছে, হাইওতে দিয়েছে এমনি সেমনি দিয়া ঠিয়া। পরে আমি মাঝখানে আবার কি করছি, বুদ্ধিমানের কাজ ভাই, লাইসেন্স করে লাইছি। ওস্তাদ আমার একটা বুদ্ধি দিছে, তো আমি লাইসেন্স করে ভাই লাইসেন্স পকেটে রেখে দিছি, যেমন রানারটা বাইর করে রাখছি, পরীক্ষা দিয়া পরে আমি ডেলিভারি স্লিপ বাইর করবো, তো লাইসেন্স বাইর করে রাখছি। তা ওস্তাদ এই মুহূর্তে কি করছে ভাই জানেন, ঈদ বাজারে রানিং গাড়ি ফালাইতে হয়ে গেছে গা ভাই। তা রানিং গাড়ি ফালাইতে হয়ে গেছে,